আজ এই পায়রার বাচ্চাকে চিবিয়ে খাবো, চিবিয়ে চিবিয়ে খাবো। দেখো, এই হচ্ছে আমাদের ককাটেলের বেবি, আর সাইডে দুটো ওর ডিম। কিন্তু ওরা একদমই দেয় না, তা দেয় না। আর তা না দিলে ডিম দুটো যে নষ্ট হয়ে যাবে সেটা তো তোমরা সবাই জানো। আর খাওয়ার জন্য খুব পাগল হয়ে গেছে। আমি কি করব, এই ডিম দুটো নিয়ে আসলাম। এখানে থাকলেও এর বাচ্চা হবে না, আর আমি তো এটাকে ফোটাতে পারবো না। তবে আমি না পারতে পারি, একটা প্ল্যান করলে কেমন হয়। ধরো যদি আমি এই ডিম দুটো রিলস মামনির নিচে দিয়ে দিই, হ্যাঁ বাচ্চা হয়েছে, তবুও তো বাচ্চাকে তা দেওয়ার জন্য ওর বসে থাকতে হয়। এই গরমে যদি ডিম দুটো তা হয়ে যায় তো ভালো কথা। তাই আমি এই রিলস মামনকে উড়িয়ে দেবো, দিয়ে টুপ করে রাখবো। মেরে আমাকে দিল রে। এই দেখো দুটো ডিম আমি রাখলাম। এই ডিমটা এখনো কিছু হয়নি, এইটা হালকা কালো হয়ে শুকিয়ে গেছে। আমি ঠিক শিওর না, আমি লাইট মেরে দেখেছি, আমি ঠিক শিওর না। এইবার দেখি কি হয়। ঠিক আছে, আটকে দিই। ওই যে বসেছে বসেছে বসেছে, ডিমের ওপর বসেছে। ভালো থাকো। দেখো, এই মেল গোল্ড ফিশটার কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে, যেটা আমি বগুলা ফিশ শপ থেকে এনেছিলাম। এইটা ছাড়ার ভিডিওটা তোমাদের দেখানো হয়নি। এই দেখো বেশ তাগড়া, কিন্তু খুব সুন্দর একটা মেল। দেখো 4টে লেজ আছে। ওই আগেই চলে গেল, ভালো করে দেখাতেই পারলাম না। কিন্তু দুঃখের বিষয়, দেখো পরের দিন যখন আমি আসি কলোনিতে, দেখি মাছটা মরে রয়েছে। হ্যাঁ, দেখে খুবই খারাপ লাগলো। রিসেন্ট মরেছে, কারণ মাছটা এখনো শক্তই রয়েছে। কি আর করার, এর কপালে এইটুকুই জীবিত থাকা ছিল। আমার সব মাছ রয়েছে, বাট এটা মরে গেল। একটা জিনিস দেখো, এই যে বাদশা বসে রয়েছে এইখানে। আমাদের নতুন কালদমটা ঘরে ঢোকার জন্য পাগল হয়ে গেছে, মানে উড়ে উড়ে বেড়াচ্ছে। কিন্তু এখন ওকে ঘরে ঢোকানো যাবে না। কেন যাবে না সেটা দেখো, দেখাচ্ছি। ওই যে আমাদের কালুয়া আর রিলস মামনি বাসায় বসে রয়েছে ডিম দেওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যে ওরা ডিম দেবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো ওই যে রিলস মামনিকে দেখতে পাচ্ছ, ওর দুটো বেবি হয়েছে। কিন্তু আমি সকাল থেকে লক্ষ্য করছি ও কালো বেবিটাকে বেশি খাওয়াচ্ছে, আর সাদা বেবিটাকে একদমই খাওয়ায়নি। কি হয়েছে কালুয়া বেগম? ডিম দাওনি, বুঝতে পারছি। যাও একটু খেয়ে এসো বাইরে, যাও 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 একটু খেয়ে এসো তো, বাইরে খেয়ে এসো। দেখো সর্ষে দিয়েছি অল্প কটা, দেখো যাও যাও। আরে বাসা দখলের ভয়, বাপরে! আমাদের সে কালদমকে ঘেঁষতেই দেয় না বেগমের কাছে। মোটেও বাসা দখল করা যাবে না। দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই, না হলে আমাকে হ্যান্ড ফিটিং দিতে হবে সাদা বেবিটাকে। রিলস মামনি এইরকম কেন হলো কি জানি। এই থাম 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 থাম, একদম না একদম না, যা ভাগ, যা খেয়ে আয়, যা যা খেয়ে আয়, যা যাও 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 খেয়ে এসো তো। আটকে দিই ঘরটা, যাও। নাহলে কী হবে বলো তো, ফিরে আসবে। তোমাদেরকে দেখাই, না হলে সাদা বেবিটা এক্সপায়ার করে যাবে। এই দেখো, দেখেছে কালো বেবিটা কতটা বড় হয়ে গেছে, আর সাদা বেবিটার পেটে কিচ্ছু নেই। এই ক্রপ একদম খালি, একদম খালি। আর এটা দেখো, এটা দেখেছো পুরো বুঝাই। আরে দেখো কতটা উঁচু হতে পারে। দেখো দেখ, এখানটা হাত নিলেই মনে করে খাবার এনেছে ওর জন্য। আর এই বেবিটা কতটা ছোট হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ কিন্তু একদম। আর এর পেটও খালি, এই যে কিচ্ছু নেই পেটে। আমি বারবার লক্ষ্য করলাম ও শুধু এই কালো বেবিটাকেই খাওয়ায়, সাদাটাকে খাওয়াই না। কি যেন কি হয়েছে আমি জানি না,
কালোটা এই সাদাটা রোগাও হয়ে রয়েছে। তাই আমি এখন রিলস মামনিকে তাড়িয়ে দিলাম একে হ্যান্ড ফিডিং দেবো বলে। দেখো 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 আমার হাতের মধ্যে কিরকম করে বেড়াচ্ছে। খাবার এনেছি। আচ্ছা 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 আমি খাওয়াবো তোমার কালোটাকে নাই, সাদাটাকে আমি খাওয়াবো, মুখে করে নিয়ে খাওয়াবো, হাত দিয়ে খাওয়ানো সম্ভব না। দেখো প্রথমে কি করব, এই যে এই চালটা ফ্রেশ চাল কিন্তু একদম ফ্রেশ, এটা আমি মুখে নেব, নিয়ে দেখো কিভাবে খাওয়াই। আহো আসো বেবি, আমার মুখে তোমার খাবা। আসো আমার বেবিটা কখন বেলা হয়ে গেছে এখনো খাবার খাওয়ায়নি মা। ভারী দুষ্টু তোমার মা, ভারী দুষ্টু সত্যি। বেবিরা সব বেবিরাই কিন্তু নিষ্পাপ হয়। দেখো পাখিটা মা মনে করে কিরকম করে খাচ্ছে আমার মুখ থেকে, দেখা যাচ্ছে টুকটুক টুকটুক করতে করতে। প্রায় 7 মিনিট হয়ে গেল, এখনও ঠিক মতো পেট ভরলো না, ধীরে ধীরে খাচ্ছে। শেষে সামনাসামনি খাইয়ে জুত পেলাম না, তাই সাইডে করে নিলাম খৈনির মতো। সাইডটায় ওর ঠোঁটটা গুজে দেওয়াতে এখন একটু তাড়াতাড়ি খেতে পারছে। আমিও ফার্স্ট টাইম খাওয়াচ্ছি, আগেও খাইয়েছি মুখে করে, অনেকটা টাইম লেগে যায়, কিন্তু এইভাবে সাইড করে খাওয়াইনি কোনো দিন। দিয়ে দেখো কত সুন্দর করে খাচ্ছে, কুতু কুতু করে খাচ্ছে। দেখো শেষই হয়ে গেছে চাল, কতগুলো নিয়েছিলাম। আমার মুখও বোঝাই চালে, ওর মুখও বোঝাই, সাইড দিয়ে মেখে গেছে। আর কোপটা দেখেছো, কপটা ফুলে গেছে, পেট ভরেছে আই থিঙ্ক। আর মুখে চারিদিকে চাল মেখে রয়েছে। হ্যাঁ মুছে নিলাম, কিছু করার নেই, একটা প্রাণ যদি বাঁচে। এই দেখো দেখেছো কিউটি পাইটা কি সুন্দর খেয়ে নিল, পেটটা ভরেছে দেখো, দেখেছো। বসে যাও কিউটি পাই, ছোট্ট একটা কিউটি পাই, তুমি ছোট্ট একটা কিউটি পাই, টুকু টুকু টুকু। আর ডিমটা, এ ডিম ফুটবে না, আগের ডিমটা পচে গেছে, এই ডিমটা জানি না কি হবে। দেখো খাওয়ার জন্য এখনও কীরকম করছে। ও ভাই আমি আর খাওয়াতে পারবো না, তোমার মায়ের দায়িত্ব এখন। ওই যে রিলস মামনি আর বাকিরা বাইরে গেছে, যা এবার যা, তোর বাচ্চা খাওয়ানো শেষ, শেষ ওঠ যা। একটা বাচ্চাকে বেশি আদর করে আর একটা বাচ্চাকে আদরই করে না। থাকুক, আমি কিছুক্ষণ পরে এসে বাচ্চাটাকে চেক করবো যে রিলস মামনি খাবার খাওয়ালো নাকি। চল এখন বন্ধ করে দিই।